সম্মানিত হাজিরিন, আজকে এই জুমার দিনে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো সিয়ামের গুরুত্ব এবং তার ফজিলত। সিয়াম আমরা কেন করব, কিসের জন্য আমরা সিয়াম পালন করব, এই সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই গুরুত্বপূর্ণ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের যে মাস, বর্তমান সময়ে সিয়াম যে আমরা কেন পালন করব এটা আমরা জানি না। সর্বপ্রথম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি করেছেন? নির্দেশ দিয়েছেন। শুধু আমাদের জন্য নির্দেশ দিয়েছেন তা কিন্তু নয়, এটা পূর্ববর্তী উম্মতের প্রতিও এটা ফরজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 এবং 84 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, হে ওই সব লোক যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছো, তোমাদের প্রতি সিয়াম ফরজ করে দেওয়া হলো যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উম্মতের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা ফরেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাত, আর এটা নির্দিষ্ট কয়েকদিনের জন্য, নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তবে তোমাদের মধ্যে যারা কি অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তোমাদের মধ্যে যারা অসুস্থ হয় অথবা সফরে থাকে, অল্প সময়ে তারা যেন এটাকে কাজা হিসেবে তুলে নেয়। কাদের জন্য এটা? যারা অসুস্থ এবং সফর থাকে তাদের জন্য সিয়াম অন্য যে কোনো সময়ে আপনি কাজা করে দেবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যাদের জন্য অতিশয় কষ্টদায়ক, যাদের জন্য অতিশয় কষ্টদায়ক, তারা যেন এর পরিবর্তে ফিদিয়া দেয়, একজন মিসকিনকে খাওয়ায়, একজন মিসকিনকে সে যেন খাওয়ায়। সম্মানিত হাজির, অনেক উলামায়ে কেরামগণ এই আয়াতটাকে রহিত বলে ঘোষণা করেছেন। অনেক উলামায়ে কেরামগণ এই আয়াতটাকে কি বলেছেন? রহিত বলে ঘোষণা করেছেন। কিন্তু বুখারী, ইমাম বুখারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেছেন, তিনি বলেছেন এই আয়াতটি মানসুখ নয়, বরং এই আয়াতটি অতি বৃদ্ধ, যারা অতি বৃদ্ধ নর নারীর ক্ষেত্রে এটা প্রযোজ্য। যারা অতি বৃদ্ধ, সিয়াম পালন করতে অক্ষম, তাদের জন্য এই আয়াতটি কি প্রযোজ্য। তারা অনেক অসুস্থ থাকে, মানে অনেক বৃদ্ধ যারা, তারা তো সিয়াম পালন করতে সক্ষম নয়, তারা সিয়াম কি পালন করতে পারবে? পালন করতে পারে না। তাদের জন্য এই আয়াতটি
আবশ্যক করে দেওয়া হয়েছে। তারা এটা একজন মিসকিনকে খাওয়ালে তাদের জন্য সিয়ামের পূর্ণ প্রতিদান তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সিয়ামের সবচাইতে মানে বড় ফজিলত, সিয়ামের সবচাইতে বড় ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে আমাদেরকে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। এটা হলো সিয়ামের সবচাইতে বড় ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটুকু দিবেন এর কোনো সীমা রেখা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কোনো সীমা রেখা করে দেয়নি যে সওয়াব এতটুকু দেব অথবা এতটুকু দেব, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়াম আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান দেব। কতটুকু দেব এটি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানি। সম্মানিত হাজিরিন, আমরা যদি হাদিসের দিকে যাই তাহলে সহিহ মুসলিমের 1111 নম্বর হাদিস এবং বুখারীর 1904 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন চলুন দেখে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তানের প্রত্যেকটি নেক আমলের সওয়াব 10 গুণ হতে 700 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আদম সন্তানের প্রত্যেকটি নেক আমল এই রমজান মাসে 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিন্তু সিয়াম ব্যতীত, সিয়াম কেবল আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেব। সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেব। কারণ বান্দা কেবল আমার জন্যই সিয়াম রাখে, আমার জন্যই সে তার যৌন আকাঙ্ক্ষা এবং তার পানাহার থেকে বিরত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম পালনকারীর জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে। সিয়াম পালনকারীর জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে। এক, সিয়াম পালনকারী যখন ইফতারের উপনীত হয়, ইফতার করতে বসে, ওই সময় সিয়াম পালনকারীর জন্য আনন্দের মুহূর্ত। আর আরেকটা হলো পরকালে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2টি সিয়াম পালনকারীর জন্য কি আনন্দের মুহূর্ত, একটা এই কালে আরেকটা পরকালে। সম্মানিত হাজির, বলছিলাম সিয়ামের ফজিলত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়েম ব্যক্তি যখন তার প্রতিপালক আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন তার চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? তার চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ, সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকের সুগন্ধির চাইতেও সুগন্ধিময়। সুবহানাল্লাহ। মিশক এটা কি? এটা হলো এক জাতীয় আতর, এর চাইতেও সুগন্ধিময় এই সিয়াম পালনকারীর মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কত বড় সম্মানিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে। একটিবার ভেবে দেখেছেন আপনাকে কত মর্যাদায় নিয়ে গেছে, কত বড় মর্যাদা আপনাকে দিয়েছে। এই সিয়াম আপনাকে পালন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই, অন্যথায় সিয়াম কিন্তু আপনার কোনোই কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে
রাজি খুশি করার জন্য আপনাকে সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হলো আমরা যে সাহারি খাই, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1923 এবং মুসলিমের 1095 নম্বর হাদিসে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم تصحروا فإن في السحور بركة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। তাহলে সাহারি খাওয়া কি সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে কি রয়েছে? বরকত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আহলে কিতাবের সাথে আমাদের সাহারির পার্থক্য হলো, আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খাদ্য বা পানির পাত্র যদি আপনার হাতে থাকে, খাদ্য বা পানির পাত্র যদি আপনার কোথায় থাকে? হাতে থাকে, তাহলে ওই অবস্থায় কেউ যদি আযান শুনতে পায়, তাহলে ওই পাত্র যেন সে না রেখে দেয়, তার প্রয়োজন মতো তৃপ্তি সহকারে সে যেন পানাহার করে। আপনি সাহারি করছেন অথবা আপনি কিছু একটা পান করছেন, কিন্তু আপনি কি শুনলেন? আযান শুনতে পেলেন, আপনি ওটা ধুয়ে দিবেন এটা কিন্তু না। আপনি আপনার প্রয়োজন মতো আপনি আহার করবেন, তারপরে প্রয়োজন মেটাবেন, তারপরে আপনি সেটা ছেড়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ মিশকাতের হাদিসে এই হাদিসটি স্থান পেয়েছেন 1988 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে, আমাদের পার্শ্ববর্তী এলাকায় অথবা অনেক মসজিদে সাহারির সময় ডেকে দিচ্ছেন অথবা সাইরেন বাজাচ্ছে। এটা কতটুকু যুক্তিযুক্ত, এটা আমি হাদিসের রেফারেন্স দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে ডেকে দিয়েছেন, সাইরেন বাজাইছেন বা ঢোল বাজাইছেন, এরকম কি কোনো প্রমাণ হাদিসে পাওয়া যায়? চলুন দেখি হাদিসে কি বলছে। সকলে একটু আগে বসুন, সামনে সরে এসে বসুন, যেন পিছনের মানুষ যেন কি পায়, জায়গা পেয়ে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাহাজ্জুদ ও সাহারির আযান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাহাজ্জুদ এবং সাহারির আযান কে দিতেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সাহারির আযান দিয়েছেন, ফজরের আযান দিয়েছেন অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি স্থান পেয়েছেন বুখারীর 1919 নম্বর এবং মুসলিমের 1092 নম্বর হাদিস। এই হাদিসগুলো যদি আপনি খুলে দেখেন বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আসলে কি করেছেন। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم مؤذنا بلال وابن ام مكتوم الاعمى فقال رسول الله صلى الله عليه وسلم ان بلال يؤذن بليل فكلوا واشربوا حتى يؤذن ابن ام مكتوم رضي الله تعالى عنه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ছিলেন, দুইজন মুয়াজ্জিন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তার মধ্যে একটা হলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকটা হলো অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহারীর আযান দিতেন, সাহারীর আযান যখন শেষ হয়ে যেত তার পরপরেই হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য রওনা হয়ে যেতেন, অর্থাৎ তিনি ফজরের আযান দেওয়ার জন্য আরম্ভ করতেন। তাহলে আমাদের আশেপাশে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে আমরা যে প্রচার করছি যে আপনারা উঠুন, সাহারির জন্য উঠুন, সাহারি খান, আর মাত্র 20 মিনিট সময় রয়েছে, এটা আপনি কোথায় পেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি আপনি বেশি বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি আপনি বেশি জানেন? কেন আপনি এই করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এরকম ভাবে মানুষদেরকে ডেকে দেয়নি, তাহলে আপনি কেন ডাকছেন? এই প্রশ্নের জবাব কি আপনারা দিতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন সাহারের আযান দিতে, আর আপনি ডেকে দিচ্ছেন, সাইরেন বাজাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি জানতা হয়ে গেছেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে সাহারির আযানই দিতে হবে, অন্যথায় কোনো কিছু গ্রহণ করা হবে না। এবার আসুন বুখারী ভাষ্যকার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বর্তমানকালে সাহারির সময় লোক জাগানোর নামে আযান ব্যতীত সাইরেন বাজানো, ঢাক ঢোল পিটানো, যেভাবেই ডাকা হোক না কেন সব রকম এই ডাকাই বিদআত, বিদআত বলে আখ্যায়িত করেছেন তিনি। সাহারির আযানই দিতে হবে, অন্যথায় কিছু করা যাবে না। সম্মানিত হাজিরিন, এবার আসুন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মধ্যে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতি আবওয়াবুল জান্নাহ ওয়া উগলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুর রাহমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান মাস আগমন করে, যখন রমাদান মাস আমাদের মাঝে আগমন করে, তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। অন্য একটি বর্ণনা এসেছে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবওয়াবু জাহান্নাম ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং সমস্ত জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া ফি রিওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং সমস্ত শয়তানগুলোকে কি করা হয়? শিকল দ্বারা আবদ্ধ করা হয়, শিকল দিয়ে আবদ্ধ করা হয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, আরেকটি বর্ণনা এসেছে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, এই রমজান মাসে আমাদেরকে আমাদের পাপগুলোকে পাপ মোচন করে নেওয়ার একটি সবচাইতে বড় একটি মাধ্যম। এই রমজান মাসে আমাদের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার সবচাইতে বড় একটি মাধ্যম। আমরা অনেক গুনাহ করে থাকি, অনেক গুনাহগার ব্যক্তি। আমরা এই রমাদান মাসে কি করব? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, এবং নফল যে ইবাদতগুলো রয়েছে এই ইবাদতগুলো বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সিয়াম এবং কোরআন আল্লাহর নিকটে কিয়ামতের দিন সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে 1994 মিশকাতের 1963 নাম্বার হাদিসে বর্ণনা করেছেন যে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ
يقول الصيام أي ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াম ও কুরআন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, হে আমার রব, আমি তাকে দিনের বেলায় খানাপিনা ও প্রবৃত্তি পরায়ণ থেকে আমি তাকে বিরত রেখেছিলাম, অতএব তুমি আমার শাফায়াত তার জন্য কবুল করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআন বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি রাত্রি বেলায় তাকে তার ঘুম থেকে বিরত রেখেছিলাম, সে আমাকে তিলাওয়াত করেছে। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে তোমার কাছে আমি সুপারিশ করছি এই বান্দার জন্য, সে আমাকে রাত্রি জেগে সে তিলাওয়াত করেছে। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তার জন্য আমার শাফায়াত কবুল করে নাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন পড়তে জানি না, তাদের জন্য আফসোস, তাদের জন্য আফসোস। আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু পড়ি না। সম্মানিত হাজিরিন, এই রমাদান মাসে আপনাকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, এর কোনো বিকল্প নেই। যত বেশি আপনি কোরআন তেলাওয়াত করবেন, কিয়ামতের দিন ওই কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, তখন আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সিয়াম পালনকারী সমপরিমাণ সওয়াব। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিয়াম অবস্থায় মানে খারাপ বা মন্দ বাজে কথা বলতে নিষেধ করেছেন। আপনি সিয়াম পালন করছেন, এই সিয়াম পালন করছেন, এই সিয়ামটা আপনি মানুষের সামনে বলে বেড়াবেন আমি সিয়াম আছি, আত্ম অহংকার করে বলবেন আমি সিয়াম রয়েছি, তুই কি সিয়াম আছিস, এই বলে আপনি জনগণের সামনে আপনি প্রচার করে বেড়াবেন, এটা কিন্তু শোভা পায় না, আপনার সিয়ামটা কিন্তু হবে না, এটা লোক দেখালে ইবাদত হয়ে যাবে। আপনি সিয়াম আছেন ভালো কথা, যখন আপনাকে কেউ গালি দিবে, আপনাকে কেউ প্রহার করবে, তখন আপনি বলবেন ইন্নী সাইমুন, আমি সিয়াম, আমি সায়েম, এতটুকু বলবেন। কিন্তু আত্ম অহংকারের বলে আত্ম অহংকার করে আপনি কারোর সামনে জাহির করে বলতে পারবেন না যে আমি সিয়াম আছি, তুই কি আছিস, এরকম করে বলা যাবে না, এটা লোক দেখালে ইবাদত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা যে সিয়াম পালন করছি, এই যে রমাদান মাসে আমরা যে ইফতার করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইফতারের ব্যাপারে আমাদেরকে কি বলেছেন চলুন একটু দেখে নিই। তিরমিজির হাদিস নাম্বার 807 নম্বর হাদিস। যায়েদ ইবনে খালিদ আল-জুহানি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সিয়াম পালনকারী যে লোক ইফতার করায়, অর্থাৎ কোন সিয়াম পালনকারী যদি অন্য সিয়াম পালনকারীকে ইফতার করায়, কি করায়, ইফতার করায়, তাহলে ওই ব্যক্তি যে সিয়াম পালন করছে, যে সওয়াব সে পাবে, ওই সিয়াম পালনকারীকে যদি আপনি ইফতার করান তাহলে তার সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ। অনেকেই ধারণা করতে পারেন যে তাহলে মনে হয় ওর থেকে নেকি নিয়ে আমাকে দেওয়া হবে, কিন্তু না, না, এটা কখনোই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো থেকে নিয়ে কাউকে দেওয়া হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা ভাবে আলাদাই আপনাকে অধিক বেশি সওয়াব আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন যে সিয়ামের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তিকে ক্ষমা করেন না। কয় ব্যক্তিকে? তিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না।
কিসের জন্য ক্ষমা করেন না? চলুন আমরা দেখে নিই। 3 বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না যতক্ষণ না সে খাস অন্তরে খাস দিলে এবং তাদের মধ্যকার বিবাদ না মিটিয়ে নেয় যতক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় না। আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2556 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ কি করা হয়? খুলে দেওয়া হয় এবং প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয় এই শর্ত অনুযায়ী যে সে কখনো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে না। এই একটি বান্দা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে কি করবে না? শরীক করবে না। আর এমন 2 বান্দা রয়েছে যে বান্দা এক মুসলিম আরেক মুসলিমের সাথে দ্বন্দ্ব বিবাদ লেগে রয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। ফেরেশতাদেরকে বলবে যতক্ষণ পর্যন্ত তারা পরস্পর ভাই ভাই বিবাদ মীমাংসা করে না নেয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে অবকাশ দাও, তাদেরকে ততক্ষণ পর্যন্ত অবকাশ দাও, অর্থাৎ তাদেরকে মাফ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে ততক্ষণ পর্যন্ত অবকাশ দাও যতক্ষণ পর্যন্ত তারা কি করে? পরস্পর মীমাংসা করে না নেয়। আমরা তো আত্মীয় স্বজনদের সাথে অনেক ঝগড়া বিবাদে লেগে আছি, হিংসা বিদ্বেষ আমাদের সব সময় লেগেই থাকে, এরকম অনেকের মাঝে লেগে থাকে। তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আপনারা অনেক বুঝেন, আপনাদেরকে বলি যে আত্মীয় স্বজনদের সাথে আপনারা সুসম্পর্ক বজায় রাখবেন, কারণ কিয়ামতের দিন এটার জন্য আপনারা ধরা খেয়ে যাবেন। কিয়ামতের দিন এটার জন্য আপনাকে জিজ্ঞাসিত করা হবে, আর এর কারণে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।